আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সকালে উঠে নাস্তা করছি, আমি 2 কাপ চা বানিয়ে নিয়েছি আমার জন্য, আর আমার মেয়েকে দুধ বিস্কুট দিয়েছি। এই যে খাওয়ার পরে চললাম, এখন 8:30 বাজে। ওয়েদারটা অনেক বেশ ভালো, একদম উম হালকা হালকা বাতাস দিয়েছে। আর এই যে চলে গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় এই দেখো এদিকে আমি আটকে গেছি। এতটাই বৃষ্টি পড়ছে কি বলবো, এখানে আমার প্রায় 1 ঘন্টার মতো গিয়েছে জানো। ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমি এখানে এভাবে দাঁড়িয়ে আছি টোটোতে। আমার টোটো না, আরও অনেক টোটো এভাবে দাঁড়িয়ে আছে। এভাবে 11টা 11:30 বাজিয়ে গেল, এখনও আমি এই রাস্তায় আছি। সেটাই ভাবছি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন যাব, কখন কাজ করব। আবার মেয়ের ক্লাস আছে 4টায়। তো কি করব, সেভাবে ভিজে টিজে একদম ভিজে গিয়েছিলাম। আমার মেয়ে, আমি, সবাই ভিজে গিয়েছিল। আমি একটু বেশি ভিজেছিলাম, যেহেতু ওই দিক দিয়ে বৃষ্টিটা আসছে, তা আমি ওই দিক দিয়ে বসছিলাম। তো এই যে বাড়িতে আসি, দেখি যেভাবে রেখে গিয়েছি সেভাবে আছে। তো একা হাতে কাজ করতে লাগে, যেখানে যেটা ফেলে রাখবো সেখানেই থাকবে, তাই না? তো একা হাতে যে কাজ করে তারা সবাই জানে কী রকম করে কাজ করা হয়। তো এই যে এসে আমি চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এই যে এখানে এসে ওই যে আফসানা আপু আইডি থেকে আমাকে বলছে যে, আপু তোমার বাড়ি কোথায়? তো আমি কিন্তু একটা ভিডিওতে বলেছি আমার বাড়ি কোথায়, হয়তো আপু সেটা ভিডিও দেখে নেই। তো বলছি, আপু আমার বাড়ি আসামে, ধুবড়ী আসাম। আর আমরা যেটা গ্রামে থাকি সেই গ্রামটার নাম হলো লক্ষ্মীগঞ্জ, ছোট্ট একটা গ্রাম। তো আশা করি আপু তোমার কমেন্টের উত্তর তুমি পেয়ে গেছো। কিছু মনে করো না, একটু লেট হলো উত্তরটা দিতে। তো এই যে আমি কিন্তু তোমার বাড়িটা কোথায় আমি জানি, আমি একদিন কমেন্ট করেছিলাম তুমি মালবাজার থেকে ভিডিও করো বা ভিডিও দেখো। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, এভাবে আমার পাশে থেকো। তো এই যে দেখো কথা বলতে বলতে ওদিকে বিছনা ঠিক করে এদিকে মোছামুছি একটু করে নিচ্ছি। যেহেতু বাইরে বাইরে অনেকটা বৃষ্টি আসবে আসবে এরকম একটা অবস্থা হয়ে আছে। তো এই যে দেখো এদিকে আমি মোছামুছি করছি, আর এদিকে দেখো আমার মেয়ে ঝাড়ু দিচ্ছে, আমাকে নাকি হেল্প করছে। মা আমি হেল্প করে দিই তোমার। জানো ওই ছোট্ট মেয়েটা এভাবে করে আমাকে বলে, কখনো কখনো তো রেগে যাই ওর উপরে, আর কখনো কখনো এভাবে কথা বলে কি বলবো, আমার হয়ে যায় যে আমার মেয়েটা কত বড় হয়ে গেছে না। তো এই যে দেখো বাইরের আকাশটা, এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, একটু একটু বৃষ্টি পড়া শুরু হচ্ছে। এই যে আকাশটা কত সুন্দর হয়েছে না, কিন্তু আজকে মনে হয় কাপড় চোপড় একটা শুকাবে না। আর এই যে আমার বারান্দার অবস্থা দেখো, একটু যদি বৃষ্টি আসে এগুলো ভিজে টিজে একদম শেষ হয়ে যায়। আর এই যে ওইদিকে আমি সব মোছা-কোছা করার পরে এদিকে রান্নাঘরে চলে আসলাম। এই যে রান্নাঘরের অবস্থাটাও দেখো, বৃষ্টি আসছে। তো তোমরা তো জানোই রান্নাঘরের অবস্থা আমার এমন একটা ভালো না। তো তার জন্য একটু বৃষ্টি আসলে আমার এইভাবে করে রান্নাবান্না করতে হয়, অনেকটা কষ্ট হয়। তবুও আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী আছি। তো আমার থেকে হয়তো আরও আপুরা বা আরও অন্য লোকরা অনেক কষ্টে আছে। তো আল্লাহ আমাকে যেভাবে চলিয়েছে সবাই আলহামদুলিল্লাহ বলো যে আমরা অনেক সুখী আছি, যেহেতু আমার 2টা হাত, 2টা চোখ, 2টা ঠ্যাং এগুলো আছে, তাই না? এই যে আমার ঘরের কাজ এখনও কমপ্লিট হয় নাই, সেই জন্য একটু বৃষ্টি আসলে এই উপর দিয়ে আমার রান্নাঘরটাতে জল আসে। তো এই যে মুছে গুছিয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর এই যে এইদিকে মাছগুলো কেটে রেখেছি, কই মাছ আর একটা শিঙি মাছ। তো এই যে মেয়ের জন্য রান্না করব, মেয়ের জন্য শিঙি মাছটা রান্না করব, যেহেতু ও ঝাল খেতে পারে না, সেজন্য একটা মরিচ এভাবে আধা করে দিয়েছি। একটু একটু ঝাল খেতেও লাগে, আবার ও তো ঝাল খেতে পারে না, সেই জন্য ওর তরকারিটা আলাদা করে রান্না করছি আমি আজকে। তো এভাবে করব। আর আপুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যদি কেউ আগের থেকে আমার চ্যানেলে আসো, তাহলে ছোট্ট একটা লাইক করে একটা কমেন্ট করে লিখো, কমেন্ট করে যেও।
তো এই যে আমার তরকারিটা হয়ে গেল, মেয়ের জন্য হালকা করে মানে রান্না করছি, মশলাপাতি এরকম দিইনি। তো এটা দিয়ে ওর 2 বেলা 3 বেলা খাওয়া হয়ে যাবে। আর এদিকে তোমাকে দেখাই যে আমার হাজবেন্ড ওখানে গিয়েছে মানে শসা আনতে। তো এই যে আমার মানে নিজে লাগিয়েছি গাছগুলো, তো সেই জন্য ওই গাছ থেকে মানে ফল আসছে এখন, যেন খুব ভালো লাগছে নিজে গাছ লাগিয়ে ফল খাওয়া কত মজা না। তো এই যে দেখো এখন রান্না বান্না এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটা মুছে নেব, মুছে মেয়েকে স্নান করে দেব। স্নান টান করে আবার এই যে আমাকে যেতে হবে 3টার দিকে, সেই জন্য। তো আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি। আল্লাহ হাফিজ।